একটা সময় আমার সন্ধ্যাবেলা কিছু না কিছু নাস্তা না বানালে একদমই ভালো লাগতো না। যখন থেকে আমি ডায়েট শুরু করি তখন থেকেই আসলে এই জিনিসটা একদমই বাদ দিয়ে দিয়েছি। আজকে সেই কথাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি শম্পা, তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। আজ আর একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গিয়েছি। আশা করি প্রতিদিনের মতো আজকের ব্লগটি দেখতেও তোমাদের অনেক ভালো লাগবে। তো যেটা বলছিলাম, আমি আগে অনেক বিয়ের পর থেকে আর কি আমি সন্ধ্যাবেলা হলেই কিছু না কিছু নাস্তা বানাতাম, আর যেটা আমরা পরিবারের সবাই মিলে অনেক মজা করে খেতাম। কিন্তু আমার যেহেতু স্বাস্থ্যটা ভালো, তো এই কারণে দেখা গেল অনেকটা মোটা হয়ে যাচ্ছিলাম। আর তাই জন্যে আমি চিন্তাভাবনা করলাম যে এই নাস্তা বানানো থেকেই আমায় নিজেকে বিরত করতে হবে, কিন্তু সেটা অনেক দেরিতে গিয়ে বুঝেছি। আসলে খাবার দাবারগুলো এত অনিয়ম করে খাওয়া হতো তখন আসলে বুঝতে পারতাম না যে এটা এক সময় গিয়ে আমার শরীরের উপরে চাপ পড়বে। তো যদিও আমি ভগবানের আশীর্বাদে সুস্থ, কিন্তু তারপরেও আমার মনে হয়েছে যে এখন একটু এটা বাদ দিতে হবে, যেহেতু অনেকগুলো খাবার আর কি অনেক দিন ধরে চলে আসছিল এগুলো। তো এই জন্যে আর কি ডায়েট করব বলে এই ধরনের খাবারগুলো আমি একদমই স্কিপ করে যাই। মাঝে মাঝে খাই, আবার মাঝে মাঝে খাইও না, কিন্তু খাবার যেহেতু পছন্দ করি তাই জন্যে কিন্তু এই ধরনের খাবারগুলো আমার বরাবরই ভালো লাগে। আর সব থেকে বেশি ভালো লাগে যখন একটা ভালো রান্না করার পর পরিবারের সবাই মিলে একসাথে বসে খাই আর ভালো ভালো কমেন্ট পাই, তখন আসলে অনেক মজা লাগে। আমার মনে হয় আমি একা না, সবাই বোধহয় এটাই আশা করে। তো যাই হোক, আমি নুডলসটা রান্না করছিলাম। তো আগের দিন আমি কিছু মাংস আর কি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, মুরগির মাংস। সেটা এই নুডলসটাতে দেব। আর হঠাৎ করে বাসায় মেহমান চলে আসাতে ভাবলাম ওই মাংসটা দিয়েই রান্না করি, সাথে ডিমও দিয়েছি। একটু মাংসটা ভাজা ভাজা করে নিয়ে এবার মাংসটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এইভাবে নুডলসটা খেতে কিন্তু অনেক মজা লাগে। একটু ভারী খাবার হলেও রাত্রে কিন্তু আর কিছু খাবো না আমরা। আগে হয়তো এই ধরনের খাবারগুলো খাওয়ার পর আবার রাত্রের আলাদা করে খাবার খাওয়া হতো। তো আমি শুধু আমার কথাই বলছি, পরিবারের আর কারোর কথা আমি বলছি না। কিছু সময় আসলে আমাদের একটু মেনটেন করেই চলা উচিত, কারণ দিন শেষে আসলে সুস্থ থাকাটা খুব দরকার। কারণ আমি সুস্থ থাকলে আমার পরিবার সুস্থ থাকবে। আমি নিজে যখন নিজেকে কন্ট্রোল করতে পারবো, তখন কিন্তু আমি সবাইকে ভালো রাখতে পারবো। এই জন্যেই আসলে এই কথাগুলো বলা। আমার মনে হয় আজকের ব্লগটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। যাদের কাছে ভালো লেগেছে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলে যেও না। আমাকে এভাবেই সাপোর্ট করে যাও। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। বাই বাই।